Welcome to my channel Kia and Caring Family. Welcome to another city video. তো আজকে ভিডিওটা হবে রিয়েল টক, কারণ আজকে আমরা অনেক জায়গায় ট্রাভেল করেছি, আমরা ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। তো এবার ট্রাভেল করার সময় ট্রেনে কিছু ফানি, বাজে বা মেমোরেবল ইনসিডেন্ট আছে, মানে পুরো ট্রেন রিলেটেডই। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো আমার মনে আছে আমরা যখন অন্ধ্রপ্রদেশ গেছিলাম আমি তখন পড়ি ক্লাস 4-এ। এবার ক্লাস 4-এ আমাদের যেদিনকে ট্রেনের টিকিট হয়েছিল তার মানে অনেকদিন আগে থেকে ট্রেনের টিকিট কাটা ছিল। তো যেদিনকে আমাদের ট্রেনের টিকিট ছিল সেই দিনকে ছিল আমাদের প্রোগ্রাম, ফাইনাল যে প্রোগ্রামটা হয় সেটা কিন্ডারগার্টেনে। তো আমার তো খুব মন খারাপ ছিল, আমি প্রোগ্রামে নাচছিলাম। তো দিয়ে ট্রেনের টিকিট হওয়ার জন্য আমি তো আর করতে পারলাম না, তো সেটা আমার খুব মন খারাপ ছিল। ওইটা আমার একটা মেমোরেবল ইনসিডেন্ট মনে আছে। কিন্তু যখন আমি অন্ধ্রপ্রদেশে গেলাম, ওখানে দেখলাম এত সুন্দর জায়গা। আর আমার এটা সবসময় হয়, যেখানেই আমি যাই, যত দিনই আমি কাটাই, ফেরার সময় আমার মন খারাপ হবেই। শুধু এটা আমার নয়, আমি জানি তোমাদের অনেকেরই হয়। তো এটা একটা ইনসিডেন্ট মনে আছে। এটা কোনো ইনসিডেন্ট নয়, এটা জাস্ট একটা বললাম। আমরা যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন আমি পড়ি ক্লাস 8-এ। এবার তখনের একটা মেমোরেবল ইনসিডেন্ট বলি, এটা খুবই ফানি। তো যখন আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, আমরা তো হাওড়া থেকে ট্রেনে চড়েছিলাম। হাওড়া থেকে হচ্ছে ব্যাঙ্গালোর সিটি পর্যন্ত ট্রেন ছিল। ট্রেনের ডিউরেশন মনে হয় 3 দিন 2 রাত বা 3 রাত 2 দিন এরকম কিছু একটা ছিল, অনেকক্ষণ সময় লেগেছিল। এবার একটা কাপল, মানে ওল্ড এজি কাপল, সিনিয়র সিটিজেন উঠেছিল। আমার ঠিক জায়গাটার নাম মনে নেই, তবে তেলেঙ্গানার কোন একটা জায়গা থেকে উঠেছিল। এবার আমরা বেশ ভালোই ছিলাম। আমরা সেই দিনকেই, মানে ওরা উঠেছিল সন্ধ্যেবেলা, আমরা সেই দিনই রাত ভোরবেলা 4টের সময় আমাদের ব্যাঙ্গালোরে নামার ছিল। আমরা উঠে এলাম, তখন দেখছি যে ভদ্র মহিলাটি ছিলেন কাপলের মধ্যে, তিনি ছিলেন একদম নিচে শুয়ে। তো এটা বলা উচিত নয়, বড় মানে বয়স্কদের অনেক প্রবলেম হতেই পারে, কিন্তু উনি পাবলিক প্লেসে লিটারালি ফার্ট করছিলেন। আমরা বসে আছি সবার সামনে, আর এসি কামরা, মানে বুঝতে পারছো কতটা রিডিকিউলাস এই ইনসিডেন্টটা হয়েছিল আমাদের সাথে। যদি আমরা ওই রাত্রিবেলা না নামতাম ব্যাঙ্গালোরে, আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো এটা ভীষণ ফানি ইনসিডেন্ট, ভীষণ ফানি ইনসিডেন্ট। আমি তো আরো এলাবোরেট করলাম না, কিন্তু এটা ভীষণ ফানি ইনসিডেন্ট। গ্র্যাজুয়েশনের স্টার্টিং-এ, তো ফার্স্ট ইয়ারে শুরু হওয়ার আগে আমরা দার্জিলিং যাচ্ছিলাম। তো এবারও ওটাও ছিল হাওড়া থেকে একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আমরা বিকেলবেলা উঠেছিলাম, আর আমাদের নামানোর সময় ছিল পরের দিন সকালবেলা। তো রাত্রিবেলা তো শুতেই হতো। এবার সবকিছু ঠিকঠাক আছে। আমরা 3 জন একটা দিকে, আর একটা দিকে 2 জন লোক। আমি সবসময় শুই মিডিলে, মানে 3টে থাকে তো সিট, আমি সবসময় শুই মিডিলে। এবার আমার একদম সামনেই, মানে আমি মিডিলে আর ওই মিডিলে শুয়েছে আর একটা লোক। এবার মানে কনস্ট্যান্টলি সারা রাত নাক ডেকে গেছে। আর লিটারালি বিশ্বাস করো, নাক ডাকা ঠিক আছে মানা যায়, আমাদের বাড়িতে কিন্তু কেউ নাক ডাকে না। তো আমার ওই নাক ডাকার সাথে শুয়ে ওইরকম অ্যাডপ্ট করার অভ্যেস নেই। তো যাই হোক, ট্রেনে এসব হতেই পারে, কোনো অভ্যেসের থাকে না। কিন্তু উনি মানে এত বিচ্ছিরি ভাবে নাক ডাকছে, মনে হচ্ছে কোনো বজ্রপাত হচ্ছে, মানে সেই ভয়ঙ্কর, এখনো আমার মনে পড়লে হাসি পায়, কষ্ট হয়, ভয়ঙ্কর লেভেলের নাক ডাকছে। তো এবার মানে এতটাই কষ্ট হচ্ছে, আমরা কেউ শুতে পারছি না। ইভেন কি হয়, এইটা একটা দিক, এইটা একটা দিক, আর এরকম সামনে একটা হয় না, 3টে তো থাকে সিট। তো ওইখান থেকে ওইখানে লোকগুলো শুতে পারছে না, কেউ শুতে পারছিলাম না আমরা। তো আমি আর না থাকতে পেরে, আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, তো আমি আর না থাকতে পেরে রাত্রেবেলা উঠে লোকটাকে গিয়ে নক করছি, প্লিজ কাকু এবার আমাদেরকেও একটু শুতে দিন। দিয়ে উনি বলছেন যে
আমি কি করব, হয়ে গেল। বললাম তো 5 মিনিটও সময় লাগেনি, উনি আবার ঘুমিয়ে পড়েছেন আর সেই লেভেলের নাক দেখছেন। আবার কি আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল সেদিনকে কালিম্পং এর রাস্তাটা বন্ধ ছিল, মানে যেটাতে কম সময় লাগে দার্জিলিং এ যেতে, সেই রাস্তাটা বন্ধ ছিল সেদিনকে। তো আমাদেরকে মিরিক হয়ে যেতে হয়েছিল। এবার মিরিকের রাস্তাটা না খুব খারাপ, মানে খারাপ ইন দ্য সেন্স অনেকটা চড়াই উতরাই উঠতে হয়, অনেকটা বেশি লং ডিস্টেন্সও, আবার অনেকটা বাজেও রাস্তাটা। তো এবার মিরিকের রাস্তা দিয়ে যেতে হয়েছে, সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে ওই রকম লেভেলে এরকম 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 হয়ে যাচ্ছে, মানে রাস্তায় 1000 বার আমরা বমি করতে করতে গেছি। তারপরে মিরিকটাও ভালোভাবে দেখতে পাইনি, পুরো ঘুম চোখে কোন রকম একটা দেখেছি। তো সেদিন তো খুব খারাপ গেছে, ওইটা একটা ইনসিডেন্ট মনে আছে। এই কাশ্মীর থেকে যখন ফিরছিলাম তখন ফেরার সময় হচ্ছে জম্মু থেকে একদম হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেন ছিল। মানে জম্মু থেকে হাওড়া বা কলকাতা খুবই কম ট্রেন থাকে, কলকাতা স্টেশনে একটা থাকে আর হাওড়া স্টেশনে মেবি আর একটা থাকে, তো ট্রেনের সংখ্যা খুব কম। আর আমাদের ট্রেন ছিল রাত্রি 11টার সময়। তো আমরা শ্রীনগর থেকে জম্মুতে চলে এসেছিলাম, কারণ স্নোফল হতে পারে, ধস হতে পারে। তো আমাদের ড্রাইভারটা বললো তাড়াতাড়ি চলে যান, সুবিধা হবে। তো আমরা শ্রীনগর থেকে জম্মু স্টেশনে চলে এসেছিলাম দুপুর 2টোর সময়, আর আমাদের ট্রেন ছিল রাত্রি 11টার সময়। এখনো বলে আমার মনে হচ্ছে আমরা এতটাও ধৈর্য ধরতে পেরেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা স্টেশনে যে ওয়েটিং লজ হয় ফার্স্ট ক্লাসে, ওখানে ওয়েট করছিলাম। তারপরে জম্মুর মার্কেট ভীষণ সুন্দর, আমার চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখে নেবে অবশ্যই। তো জম্মুর মার্কেট ঘুরতে ঘুরতে তারপরে আপেল বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করতেও আমাদের অনেক সময় চলে গেছিল। তো এবার আমরা ভাবলাম যে 11টার সময় হয়তো ট্রেন দিয়ে দেবে। ও বাবা, ট্রেনটা দিল্লিতে মানে এত ফগ ছিল ওই সময়, তো আসতে মানে ট্রেনটা এসেছিল রাত্রি 11টার সময়, মানে 1টার সময়, সরি 11টা থেকে ট্রেন ছাড়ার সময় ছিল, 1টার সময় ট্রেনটা এসেছে। এবার ট্রেন আসলেই তো আর ট্রেন ছাড়া যাবে না, সব ক্লিন করবে, তারপরে কিছু মাল তুলবে, ওই করতে করতে আরো 2 ঘন্টা, 1টা থেকে 2টো 3টে। তো আমরা দুপুর 2টো থেকে এসে স্টেশনে বসে আছি, 2টো থেকে সেই রাত 3টে পর্যন্ত আমরা স্টেশনে ছিলাম। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, ভয়ঙ্কর। মানে যে স্টেশনের সিটগুলো না, ওখানে সিটে বসে আছি, সামনের ট্রলিটা নিয়েছি, পা দিয়ে শুয়ে পড়ার মতো, মানে ভয়ঙ্কর ইনসিডেন্ট ছিল ওটা। ফগের জন্য এরকম অবস্থা হয়েছিল। তো এতক্ষণ সময় আমরা স্টেশনে ছিলাম, ফার্স্ট জীবনে এতক্ষণ কোনো স্টেশনে ছিলাম আমরা। তো তারপরেও ট্রেনটা যে 3টের সময় স্টার্ট করেছে তা নয়, 3টে মানে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে, 4টের সময় স্টার্ট করেছে হলো। এবার জম্মু থেকে হাওড়া অনেকক্ষণ সময় লাগে, প্রায় 3 দিন মতো, সেখানেও এত দেরি করছে, ওই সেম ইনসিডেন্ট, ফগ, তারপরে বিভিন্ন আরো দেরি করেছে। এবার আমাদের হাওড়ায় ঢোকার টাইম ছিল সকালবেলা মেবি 11টা 12টা এরকম, আমরা হাওড়াতে ঢুকেছি রাত্রিবেলা 10টা নাগাদ। মানে ভাবো কতক্ষণ লেট করিয়েছে ট্রেনটা। আবার শুধু তাই নয়, ট্রেনের মেবি কোনো নতুন টেকনোলজি এসছে, তো যখন ট্রেনটা চলছে এবার মানে যখন ব্রেক করছে তখন সব কামরাগুলো একসাথে ঠক্কর খাচ্ছে, মানে এরকম টাইপের, মানে না এক্সপিরিয়েন্স করলে তোমরা বুঝতে পারবে না। এবার কেউ যদি চা খাচ্ছে, বাচ্চা, আমাদের সাথে একটা বাচ্চাও ছিল, কাশ্মীরে গেছিল, তো বাচ্চাটা পড়েই গেল, চা খেতে গিয়ে মানে পুরো গায়ে চা পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। আর একটা মানে অতীব ভয়ঙ্করতম এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমরা পুরীতে গেছিলাম 2023 সালে। এবার পুরীতে যাওয়ার সময় ভালোভাবে চলে গেছে, বন্দে ভারতে গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। পুরী থেকে ফেরার সময় সেই দিনকে আমাদের ভাগ্যটা এত খারাপ ছিল, সব ট্রেনের টিকিট ক্যান্সেল, মানে সেদিনকে সব রিজার্ভেশন, সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছিল। তো আমাদের ধৌলি এক্সপ্রেস মেবি পুরী ভুবনেশ্বর বা পুরী থেকে একদম হাওড়া পর্যন্ত ছিল, তো ওইটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিল। আমরা এসেছিলাম পুরী থেকে ভুবনেশ্বর লোকাল ট্রেনে,
তারপরে ভুবনেশ্বর থেকে এসএনভিপি বা এসএমভিপি ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, ওটাতে হাওড়া। তো সময়টা ছিল মানে একদম দিনের দিনই পৌঁছে দিচ্ছে এরকম, যে ওখানে সকালবেলা মেবি 10টা বা 11টা থেকে, মানে আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, 10টা বা 11টা থেকে, আর আমাদের হাওড়ায় পৌঁছে দেবে মেবি সন্ধ্যেবেলা করে, দিনের দিনই ছিল। তো আমরা দিনের দিন হলেও আমরা এসি ছাড়া, মানে যখন দূরের এসি ছাড়া আমরা উঠি না ট্রেনে। তো সেদিনকে ভাগ্যটা এতটাই খারাপ ছিল, ওই ব্যাঙ্গালোরের ট্রেনে এসি তো দূরের কথা, এমনিও টিকিট পাওয়া যাচ্ছিল না। কোনো রকমে একটা আমরা টিকিট পেয়েছিলাম, রিজার্ভেশন তৎকাল কোনো রকম একটা করেছিলাম। তো থ্যাংক গড যে আমাদের জানলার ধারে সিট ছিল, যদি আমাদের জানলার ধারে সিট না থাকতো সেদিনকে আমাদের অবস্থা শেষ হয়ে যেত। তো যেহেতু সব ট্রেন ক্যান্সেল, ওই একটাই ট্রেন ছিল সাউথ ইন্ডিয়া থেকে হাওড়া আসার, সবাই ওটাতে উঠেছে। এবার মানে ধরো একটা জায়গায় যদি 50 জন হার্ডলি থাকতে পারে, 50 জন যদি হার্ডলি থাকতে পারে, হার্ডলি বলছি, ম্যাক্সিমাম যদি একটা জায়গায় 50 জন থাকতে পারে, সেই জায়গায় যদি 150 বা ইভেন 200 জন হয়ে যায়, কেমন পরিস্থিতিটা হবে। একটা কামরায় মানে অলরেডি পুরো প্যাকড আপ ছিল, আমাদের ট্রেন পুরো টিকিট রিজার্ভ করা, আমরা উঠতে পারছিলাম না। বাবার চশমাটা পরে একদম স্টেশনেই গেল, পুরো ট্রেন আর স্টেশনের মাঝখানে, তুলতেও পারলো না। এবার আমরা উঠলাম, বাবা একটা জায়গায়, আমরা একটা জায়গায় হয়েছি, ঠিক আছে। এবার বাবা মানে বাবার কাছে জলের বোতল ছিল না, আমি তা দিতেও যেতে পারছিলাম না। কেন কি, ওই যে ট্রেনের প্যাসেজটা যেটা থাকে না যাতায়াতের, ওখানে পুরো মানে মানুষ দুজন এইভাবে বসে আছে, একজন ওপরে টাঙিয়ে কিছু ঝুলছে, এইভাবে মানুষ ট্রাভেল করতে পারে। মানে আমরা যে লাইফটা পাচ্ছি, আমাদের মনে হয় আমাদের কত দুঃখ, আমাদের কত দুঃখ। সত্যি আমাদের হয়তো দুঃখ আছে, কিন্তু আমরা যদি রিয়েল ইন্ডিয়া দেখি, তাহলে সেখানে অনেক আরো বেশি দুঃখজনক ঘটনা কিন্তু আছে, যেটা হয়তো আমরা দেখলে বুঝতে পারবো আমরা কতটা লাকি যে আমরা এরকম একটা লাইফ পেয়েছি। তো মানে মানুষ যে ওইভাবেও যেতে পারে, ইভেন বাথরুমেও বসে আছে, বাথরুমের সামনে বসে আছে, ঝুলছে, ওরকম বললাম না, দুজন মানে এইভাবে টাঙিয়ে দোলনার মতো করে ঝুলছে, এইভাবে মানুষ গেছে। লিটারালি এক পায়ে দাঁড়িয়ে মানুষ গেছে, কারণ কি মানুষকে বাড়ি ফিরতে হবে, ট্রেন নেই। আর মানে সেই রকমই বুঝতে পারছো ব্যাপারটা যে কেমন তারা, আমি কাউকে ছোট করছি না, কিন্তু মানে আমি সেই দিনকার পর থেকে বুঝতে পেরেছি, সেই দিনকার পর থেকে, নট অনলি সেই দিনকার পর থেকে, আমি এটা জানি যে আমরা যে লাইফটা পেয়েছি, মেবি এই লাইফটা হচ্ছে কারোর স্বপ্নের লাইফ, কিন্তু আমরা এটা পেয়েছি। কিন্তু একটা প্রবাদ আছে যে আমরা যেই দিকটা দাঁড়িয়ে আছি, মানে নদীর ওপরটা সবসময় সুন্দর হয়, আমরা যেই দিকটা দাঁড়িয়ে আছি মনে হয় সেই দিকটাই সবচেয়ে খারাপ। কিন্তু মেবি নদীর, আমরা মনে হচ্ছে যে ওপারে গেলে আমি সব সুখ পেয়ে যাব, কিন্তু মেবি নাও হতে পারে, মেবি হতেও পারে। মেবি ওপারে, নদীর ওপারে সব সুখ থাকতে পারে, মেবি ওই পারে আরো বেশি দুঃখ থাকতে পারে। তো আমরা নিজের লাইফটাকে জাজ করি অন্য লাইফের ভিত্তিতে, মানে এটা যদিও ওইরকম কোনো স্পিরিচুয়াল বা মোটিভেশনাল টক নয়, তাও মানে আমরা ভাবি, লিটারালি আমরা সোশ্যাল মিডিয়াতে লোকের লাইফ নিয়ে জাজ করি যে ও মানে ক্যাফেতে গেছে, সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, মানে ভীষণ হ্যাপি, বা কেউ হয়তো পোস্ট করছে মানে ভীষণ স্যাড, এরকম নয়। সবার সিচুয়েশন এক হয় না, সবার এক্সপ্রেশন এক হয় না, সবার সবকিছু এক হয় না, সবার লাইফ আলাদা, সবার লাইফের ধরন আলাদা, সবার লাইফের দুঃখ সুখ আনন্দ সবকিছু আলাদা। তো রিয়েল ইন্ডিয়া বা রিয়েল লাইফ ইটস ভেরি টাফ। কিন্তু আমরা যারা আছে, আমরা হয়তো অনেক ভালো, মানে অনেকেই হয়তো এখনো অনেক খারাপ অবস্থায় আছে, আবার অনেকে হয়তো ভালো লাইফ লিড করছি। এসিতে বেবি শুয়ে আছি, শুয়ে শুয়ে আমি কাঁদছি যে আমার লাইফ কি খারাপ, কিন্তু ওরকমও নয়। রিয়েল ইন্ডিয়া আরো বেশি খারাপ খারাপ সিচুয়েশনের লোকজন থাকে। তো যাই হোক, এটা একটা সিচুয়েশন, তো এটা এখনো কমপ্লিট হয়নি। তো আমি মা দুজনেই দুটো অপোজিটে বসে আছি, জানলার ধার ছাড়া আমরা সেদিকে মানে আমরা পারতাম না বাড়ি আসতে যদি আমরা জানলার ধার না পেতাম। ওই রকম সাফোকেশন হচ্ছে ওর মধ্যে, লোকজন আছে আর মানে সেই রকম সবাই খুব চেঁচামেচি করছে। তো আমরা মানে খালি জানলার দিকে মুখ করেছিলাম, যদি জানলার দিকে মুখ না করে থাকতাম আমরা সেদিকে পারতাম না। আর ছোটবেলায় আমার একটা ইনসিডেন্ট মনে আছে, এটা আমি
সব প্যারেন্টসদেরই সাজেস্ট করব যারা ট্রেনে যাচ্ছ, জার্নি করছে, ছোট বাচ্চা আছে। আমার যতদিন না 10 বছর বয়স হয়েছে আমরা ভীষণ ঘুরি। তো প্রতি বছরে একবার নয় দুবার করে আমাদের ট্রিপ থাকে। তো আমার বাবা কি করতো, যে ওই একটা দড়ি পাওয়া যায় দেখবে, এই দিকে একটা হুক, এই দিকে একটা হুক, আর ইলাস্টিকে টানলে বড় হয়। আমার বাবা ওইটা দুটো নিত, দিয়ে যে মাঝখানে, আমি সবসময় মাঝখানে শুই, তো মাঝখানে যে এরকমটা হয় সেটা এইরকম এরকমভাবে ক্রস করে মানে বেঁধে দিত যাতে আমি না পড়ে যাই। তো এটা প্রতিটা প্যারেন্টসদেরই সাজেস্ট করব। একদম ছোট বাচ্চাকে তো মা বাবা নিয়ে শোবে, কিন্তু যদি মানে একটু বড় হয়ে যায় বাচ্চা, একসাথে শোয়া যায় না, তাহলে ওটা অবশ্যই। আর ট্রেনের যখন ব্যাগ রাখবে না, ট্রলি, সেটা তো তোমরা নিচে রাখছোই, নিচে শোবার জায়গার ওই নিচটাতে লক অ্যান্ড কি নেবে, ওটা ভালোভাবে লাগিয়ে দেবে। ইভেন শেকল দিয়ে না ব্যাগের সাথে ট্রেনের যে ওই দেখবে যদি কিছু জায়গা থাকে বাঁধার, অবশ্যই শেকল দিয়ে ব্যাগটার সাথে ওই নিচের একটা আংটা মতো থাকে, অবশ্যই ট্রেনে বেঁধে দেবে। এগুলো সব ট্রিক্স। আর ট্রেনের জার্নিতে একটা মজাও আছে, আবার কষ্টও আছে, যে ওই যে পুরো দৃশ্যটা দেখতে যাওয়া, ইন্ডিয়া, রুরাল বেঙ্গল, রুরাল ইন্ডিয়া, সব রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। কোথাও নদী, কেউ চাষ করছে, তারপরে বিভিন্ন ল্যান্ডস্কেপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এটা খুবই একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং, একটা সিটিং ভিডিও, অনেকদিন হয়নি ওই জন্য বানালাম। আরো নানা ধরনের ভিডিও আসবে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে জানাও তোমরা কি কি ভিডিও দেখতে চাও। বাই বাই।